আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো বন্ধুরা? তো দেখো, আমি পরের দিনকে আবারও বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাবো বলে। কারণ ১ম দিন যেদিন ছিল ওদিন ছিল ক্ষীরপিঠে। তো বিয়েবাড়ি খেয়ে আসার পরে আমরা একটু রেডি-সেডি হয়ে বিয়ের দিন ছিল বেরিয়ে পড়লাম। তো এসেই ১ম আগে স্টলগুলো ছিল, স্টলগুলোর কাছে গিয়েছিলাম, দেখলাম অনেকে স্টল বসেছে। ১ম আগে স্টলগুলো একটু ঘুরে, ঘুরে দেখছিলাম যে কেমন কী আছে না আছে। তো দেখলাম না চায়ের স্টল বসেছে, পানের স্টল, আইসক্রিম, ফুচকা। আগে স্টলগুলো একটু দেখে নিচ্ছিলাম। দেখে নেওয়ার পরে ভাবলাম একটু চাটাই আগে খেয়ে নিই, তারপরে অন্য কিছুতে হাত দেবো। তো চাটার কাছে দেখছি একটু ভিড় ছিল। তো একটু পাশ কাটিয়ে গিয়ে দেখলাম অনেক রকমের চা করেছে। এটা ছিল চকলেট চা, তন্দুরি চা, অনেক রকমের ছিল। আমি একটু তন্দুরি চাই নিয়েছিলাম। দেখলাম চাটা না খুব ভালো চা হয়েছিল। তো আমার মেয়ে একটু পকোড়া নিয়েছিল, এটা খাচ্ছিল। আ তারপর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম। দেখলাম চাটা খুবই ভালো করেছে। আমি চা খুব একটা বিয়েবাড়িতে গিয়ে খাই না, তো ভালো দেখে খেলাম। তারপর একটু পকোড়া নিয়ে এসেছিলাম, পানির পকোড়া, ভেজ পকোড়া, তারপর চিকেন পকোড়া সব ছিল। এসবই একটু খেয়ে নিয়ে তারপরে চলে এলাম সোজা মেন কোর্সে লাঞ্চে। তো লাঞ্চে অনেক মেনু ছিল। তার আগে আমি এই যে প্যান্ডেলটা একটু দেখে নিচ্ছিলাম। প্যান্ডেলটা খুবই ভালো লাগছিল লাইটটার জন্যে। তো আগের দিন যদিও আমি প্যান্ডেলটা তোমাদের দেখিয়েছি, তো তাও দেখছিলাম আর কি। তাও মেয়েকে পাশে বসিয়ে দিলাম, ও তো প্লেটটা ধরে টানাটানি করছে। আমি বললাম, "গরম আছে, হাত দিও না", সব এসব। তো এখানে চিকেনের একটা আইটেম ছিল, ওকে দিলাম ১ম এ খেতে। ও একটু খেলো। যেহেতু ও ভাত-ফাত কিচ্ছু খেতে চায় না একদম, ওর জন্য এইসবই খেলো একটু আধটু। তাও বিয়েবাড়িতে না একটু ঝোঁক করে তো, ও যেটুকু খায় সেটুকু দিয়েই ঠিক আছে। তো ও তো বলল, "আমি সাদা ভাত খাবো, এই ভাত খাবো না।" তো সাদা ভাতের আইটেম ছিল, সাদা ভাত বলতে জিরা রাইস ছিল। তো সেটাই ও খেয়ে নিল। তো ওটা একটু দিয়েছিলাম, ওটাই অল্প খেয়েছে। দেখো প্লেটটা নিয়ে শুধুই বসে আছে। আমি বললাম, "একটু নে", দিয়ে অল্প নিয়ে আমি একটু খাইয়ে দিলাম বলে খেলো। একা, একা তো আর খেতে পারবে না। তো তারপরে আমরা একটু এই রেস্ট করার জন্য এখানে একটু প্যান্ডেল ছিল, এধারটায় বসেছিলাম। আমার মেয়ে একটু বাইরের দিকে খেলছিল বলে আমরা একটু এদিকেই সব বসেছিলাম। তারপরেই দেখলাম বরের এন্ট্রি হলো। ওখানে বম-ফম সব এন্ট্রি হলো বলাটা ভুল। আমি যখন গেছিলাম তখন এন্ট্রি হয়নি। তো আমি এখানে সব রেডি করে রেখেছি, দেখলাম বম ফাটাবে বলে আমি ওখানে দাঁড়িয়ে একটু দেখে চলে এলাম। কারণ আমি সারাদিন এই লেহেঙ্গাটা পরে আর থাকতে পারছি না। তার জন্য লেহেঙ্গাটা চেঞ্জ করবো বলে চলে এলাম। তারপরে কিছুক্ষণ পরেই দেখছি বরের এন্ট্রি হয়ে গেল, বম ফাটছে। তো আমরা বাইরে এলাম তাড়াতাড়ি দেখতে। দেখছি হ্যাঁ, বম ফাটছে। তারপর সব এন্ট্রি হয়ে গেছে। তো আর তারপর আমি কোনোরকম ভিডিও তুলিনি, আমার মেয়েকে একটু ঘুম পাড়াচ্ছিলাম। তারপরে দেখছি এখানে একটা মানে কি ফটোশ্যুটের জন্যে এখানে ব্যাকগ্রাউন্ডটা এভাবে রেডি করছিল। তো রেডি করার পর দেখলাম এই যে ফটোশ্যুট হচ্ছে। ফটোশ্যুট হওয়া যে কী জ্বালা দেখো। মেয়েকে একবার এগিয়ে যেতে বলছে, একবার পিছিয়ে আসতে বলছে। এভাবে যাই হোক করছিল অনেকক্ষণ ধরে। তো আমরা বললাম, "দরকার নেই বাবা, কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে, একটু দেখে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম।" কারণ রাত হয়ে গেছিলো প্রায় অনেকটাই। আমাদের অনেকটা আসতে হবে। চলে আসার পরে আমরা আবার পরের দিন যাব। পরের দিনটাও আমি একসাথেই শেয়ার করে দিচ্ছি। কারণ আমি খুব একটা ভিডিও তুলতে পারিনি। অনেকটা লংয়ে যেতে হয়েছিল। যে রেডি হয়ে বেরিয়েছি, প্রচণ্ড দূরে বিয়ে হয়েছে। এই বউ ভাতের দিনকে, অলিমার দিনকে আমরা গেছিলাম। তো গিয়ে মেয়েকে আগে ১ম এই খাওয়াতে বসে পড়লাম। কারণ আমাদের পৌঁছাতেই ২টো বেজে গেছিলো দুপুর। তারপর কখন আর খাওয়া-দাওয়া করবো, তার জন্য মেয়েকে আগে খাইয়ে নিয়ে বসে পড়লাম খাওয়াতে। ও যা একটু আধটু খেলো, আমিও একটু আধটু খেয়ে নিলাম। কারণ আর খাওয়ার পরে আমি কোনোরকম ভিডিও তুলতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আমি এই ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করে একটু পাশে থাকবে। তো দেখো এখানেই শেষ করছি, ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।